স্নাতকোত্তর শিক্ষার্থীবৃন্দ, আমি নিরঞ্জন কুমার রায়, সহকারী শিক্ষক, গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণী উচ্চতর গণিত জ্যামিতি তৃতীয় অধ্যায় নিয়ে এসেছি সুবোধ রঞ্জন লার্নিং পয়েন্টে। আমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য তৃতীয় অধ্যায় জ্যামিতি উচ্চতর গণিত খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে গ্রিক দার্শনিক পণ্ডিত পিথাগোরাস একটি কালজয়ী উপপাদ্যের বর্ণনা করেছেন। এই কালজয়ী উপপাদ্যটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের উপর, এই সমকোণী ত্রিভুজ নিয়ে তিনি একটা কালজয়ী উপপাদ্য বর্ণনা করেন। কালজয়ী উপপাদ্যে তিনি যে বর্ণনাটা তার ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে তিনি এটি উপপাদ্য বর্ণনা করেন এবং তার নাম অনুসারে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য নামে এটি অভিহিত করা হয়। তারও প্রায় 1000 বছর পূর্বে মিশরীয়দের মধ্যে এর একটা ধারণা ছিল, কিন্তু তারা এটা বর্ণনা করতে পারেননি। পিথাগোরাস যে কালজয়ী উপপাদ্য বর্ণনা করেন তার উপর ভিত্তি করে আমাদের এই তৃতীয় অধ্যায় জ্যামিতি উচ্চতর গণিত। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের উপর উপপাদ্য বর্ণনা করেন, কিন্তু পিথাগোরাস স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এর উপর যখন দেখলো যে আমি সমকোণী ত্রিভুজের উপর উপপাদ্য বর্ণনা করলাম, কিন্তু সূক্ষ্মকোণী আর স্থূলকোণী ত্রিভুজের উপর কি করা যায়, তখন তার এই সমকোণের মাধ্যমে এই দুইটা ত্রিভুজের উপর তার বিস্তৃতি ঘটাবে। তখন সে পিথাগোরাস করলো কি যে আমি তো সমকোণী ত্রিভুজের উপর একটা উপপাদ্য, কালজয়ী উপপাদ্য, যেটা আসলে আমাদের সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী উপপাদ্য, গণিতের অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে তখন সে দেখলো যে আমাদের একটা রেখা, একটা বিন্দু থেকে যখন এখানে একটা লম্ব আঁকা হয়, তখন এই বিন্দু একটা রেখার উপর লম্ব বিক্ষেপ হয়, তার দৈর্ঘ্য হবে 0 বিন্দুর লম্ব বিক্ষেপ। অর্থাৎ আমরা যখন স্থূলকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজের উপর এই উপপাদ্যটা বর্ণনা করলেন সে, তখন সে দেখলো যে বিন্দুর লম্ব বিক্ষেপের দরকার আছে, রেখাংশের লম্ব বিক্ষেপের দরকার আছে। তখন বিন্দুর লম্ব অভিক্ষেপ অর্থাৎ একটা রেখার উপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ, ওই রেখা থেকে ওই বিন্দুর উপর লম্ব, তার পাদবিন্দুকেই বোঝাবে। পাদবিন্দু অর্থাৎ দৈর্ঘ্য, বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হবে 0, অর্থাৎ এই বিন্দুর লম্ব বিক্ষেপ a'। আবার যখন রেখাংশের লম্ব বিক্ষেপ a ab রেখাংশ, তা থেকে xy রেখার উপর a b b এখানে লম্ব আঁকা হলো, তখন রেখাংশের লম্ব বিক্ষেপ হবে এই রেখার সমান্তরাল রেখার দৈর্ঘ্যের সমান। অর্থাৎ AB এর লম্ব বিক্ষেপ হবে a b AB এর লম্ব বিক্ষেপ, আর এর লম্ব বিক্ষেপ হবে a'।